ডিভোর্স শব্দটি শোনা মাত্রই আমাদের হৃদয় দুমড়ে মুচড়ে উঠলেও এটি আজ বাংলার ঘরে ঘরে সবচেয়ে স্বাভাবিক একটি বিষয়। ঠিক কী কারণে হঠাৎ করে ডিভোর্সের সংখ্যা এত বেড়ে গেল? হঠাৎ কি হয়ে গেল এই প্রজন্মের? ডিভোর্সে লাভ কার আর তা দিচ্ছে কে? বা ডিভোর্সের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কে, পুরুষ নাকি নারী? ডিভোর্সের প্রতিকার কি আর কীভাবেই বা তা আটকানো যায়? কোন উপায়ই বা সংসারগুলোতে কাঙ্ক্ষিত সুখ ফিরিয়ে আনা যায়? এ সম্পর্কিত তাত্ত্বিক ও যৌক্তিক আলোচনা নিয়েই আমাদের আজকের ভিডিও। ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত মানুষ কেন নেয় তা জানার আগে আমরা জানব বর্তমানে এর ব্যাপকতা কত বেশি। পরিসংখ্যান বলছে ঢাকা শহরে প্রতি 36 মিনিটে একটি ডিভোর্সের ফাইল পড়ছে। তার মানে প্রতি 24 ঘন্টায় অর্থাৎ একদিনে শুধু ঢাকা শহরেই 39 থেকে 40টি সংসার ভেঙে যাচ্ছে তাদের 20 থেকে 25 বছর ধরে লালন করে আসা সকল স্বপ্ন। গত 2 বছর আগেও এর সংখ্যা ছিল প্রতি 24 ঘন্টায় 24টি। তখন ওই দেশের সমাজবিজ্ঞানীদের মাথায় আফসোসের হাত পড়ে গিয়েছিল। এটি নিয়ে হয়রান হয়ে গিয়েছিলেন তারা। সমাধান খুঁজতে গিয়ে অনেক মনোবিজ্ঞানীর শরণাপন্ন হয়েও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবার সংখ্যাটি যখন এত বেশি, তখন এর লাগাম টেনে ধরবে কে? প্রতি বছর তালাকের সংখ্যা বাড়ছে 1 থেকে 1,500 করে। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। তাও এগুলো হচ্ছে রিপোর্টেড সংখ্যা। রিপোর্ট ছাড়া এর সংখ্যা কত বেশি হবে একবার কল্পনা করতে পারেন? সারা দেশেই বা এর সংখ্যা কত হবে তাও কি ভাবা যায়? 90 দশকে বা তার আগে জন্ম যাদের, তারা হয়তো দেখেছেন তখন বড় কনের দেখাই হয়তো বিয়ের মঞ্চে। চিনে না, জানে না, দেখোনি কখনো, তাও কত সুখ ছিল তাদের সংসারে। সে সময় ডিভোর্সের সংখ্যা ছিল খুবই কম। তারা তো শিক্ষিতও ছিলেন না তেমন সংখ্যক। অথচ বর্তমান প্রজন্ম শিক্ষার পাশাপাশি রয়েছে তাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি, যোগের সাথে টেক্কা দিয়ে চলার যোগ্যতা। তাও কেন এই প্রজন্ম সম্পর্ক রক্ষায় তাদের থেকে পিছিয়ে? পরিসংখ্যান বলছে পুরুষের তুলনায় নারীরাই বেশি বেছে নেয় বিবাহ বিচ্ছেদকে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন উচ্চশিক্ষিতা, বিত্তশালী এবং শহরাঞ্চলে বসবাস করা নারীরাই। যেখানে শিক্ষার মূল লক্ষ্যই ছিল শান্তিপূর্ণ সমাজ গড়া, তবে কি সে শিক্ষাই সকল অসুখ এনে দিচ্ছে? সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষকের গবেষণায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। তারা 245 জন তালাকপ্রাপ্ত পুরুষ ও মহিলার কেস পর্যবেক্ষণ করেছেন। তারা জানান এদের 78% তালাক হয়েছে স্ত্রীর কারণে, বাকি 22% তালাক স্বামীর কারণে কিংবা স্বামীর দোষে হয়েছে। মজার বিষয় হলো 92% তালাকপ্রাপ্তা মহিলাই স্বামীকে তালাক দেওয়ার পর অনুতপ্ত হয়েছে। তারা বলছে তালাকের সিদ্ধান্তটি তাদের ভুল ছিল। দোষটা কেমন নারীর দিকেই চলে যাচ্ছে না? হ্যাঁ, এটাই অনুসন্ধান থেকে ফুটে উঠেছে। দুঃখের কথা হলো তালাকপ্রাপ্তা 89% মেয়ের আর দ্বিতীয় বিয়ে হচ্ছে না। 4% মেয়ের বিয়ের প্রতি অনীহা। বাকি 7% মেয়ের ডিভোর্সের কারণে পথভ্রষ্টা। ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা পুরোটাই এর বিপরীত। 85% ছেলেই বিয়ে করে দিব্যি সংসার করছে। 13% ছেলে বিয়ের প্রতি অনীহা। আর বাকি মাত্র 2% ছেলে ডিভোর্সের কারণে পথভ্রষ্ট। এবার বলুন তো, লাভের আশা করে ক্ষতির দিকে কে যাচ্ছে? আরও চাঞ্চল্যকর তথ্য হলো 67% ছেলেই কুমারী বা অবিবাহিতা মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে মাত্র 0.1%। পায়নি বললেই চলে। যেখানে অধিকাংশ তালাকই হচ্ছে মেয়েদের কারণে, তারা চাচ্ছিল এই সংসার নামক আযাব থেকে বের হয়ে শান্তিতে বাঁচতে, সেখানে তারাই আবার মহা আযাবে পতিত হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেমন না? সুখ কে খুঁজলো আর কে পেল? কোথায় খুঁজলো আর কোথায় পেল? এসবই স্পষ্ট হয়ে যাবে পরের জরিপটি শুনলে। যে সকল মেয়েরা দ্বিতীয় বিয়ে করেছে তাদের 12% মেয়েরই আবার তালাক হয়ে গিয়েছে। আর যারা সংসারে টিকে গেছে তাদের 89% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখী, সুখী হতে পারছে না। অপরদিকে মাত্র 2% ছেলের দ্বিতীয় বিয়ের পর আবারও তালাক হয়েছে। আর অসুখী পুরুষের সংখ্যা 3%-এরও কম। এতক্ষণ জানলেন ডিভোর্সের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের সকল পরিসংখ্যান। কিন্তু ঠিক কী কারণে এত ডিভোর্স হচ্ছে বা বর্তমানে ডিভোর্স হওয়ার উল্লেখযোগ্য কারণগুলো কি কি তা এখনও অজানা রয়ে গেল। ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ায় তা আজকে আর পেশ করা হচ্ছে না। ইনশাআল্লাহ হাজির হব এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। সেখানে সব তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।